হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আজ বাড়িতে রান্না করলাম। কড়াটা গরম করে নিয়ে তাতে সর্ষে তেল দিলাম। তেলটা আস্তে আস্তে একটু গরম হবে। এরপরে আলুগুলোকে ভাজবো। প্রথমে তেলটা একটু গরম হয়ে গেল, এবার আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো বেশি নয়, হালকা করে ভেজে নেবো, কেন এগুলো তো চন্দ্রমুখী আলু। হালকা করে ভাজলেই হয়ে যাবে। অনেক দিন পরে দিদি, জামাইবাবু, ভাগ্নি আমাদের বাড়িতে এসছে। যেহেতু মা চলে যাবার পরে আমাদের বাড়িতে তো আর জামাই ষষ্ঠী হয়নি, তাই জামাই ষষ্ঠীর পরে ওরা এসছে। ওর জন্য তেমন কিছু নয়, শুধু একটু দেশি চিকেন নিয়ে এসেছিলাম, সেটাই রান্না করছি। এবার গরম তেলের উপরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে কয়েকটা তেজপাতা এবং 5-6টা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে আস্তে করে এগুলোকে একটু ভেজে নেব। এতে কি হয়, তেলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। এরপরে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি 3 কিলো মাংস, তাই এতে আমি বেশি নয় 600 মতন পেঁয়াজ নিয়েছিলাম। সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তারপরেই আপনাদের দেখাবো এরপরে কি কি দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, কেন একটু বেশি মাংস রয়েছে, তাই একটু বেশি পেঁয়াজ ভালো করে ভাজলাম। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি। এতে কী হবে, এগুলো ভাজতে ভাজতে মশলা যখন তৈরি হবে, লঙ্কাগুলো সব মশলার সঙ্গে মিশে যাবে, এতে কোনো অসুবিধা নেই। আপনারা পারলেন এগুলোকে বেটেও দিতে পারেন বা আরও কুচি কুচি করেও দিতে পারেন। এরপরে ওই 4টে টমেটো কেটে রেখেছিলাম, সেই 4টে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আস্তে আস্তে করে নেড়ে মশলাটা তৈরি করতে হবে। টমেটো দেওয়ার কিছু পরেই কিন্তু আপনারা এক কাজ করবেন, নুন দিয়ে দিবেন। এতে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং পেঁয়াজগুলো যে আছে সেটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। তাই আপনারা পরিমাণ মতন নুন দিয়ে দিবেন। সেই নুনটা দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে থাকবেন, নাড়তে থাকবেন। কিছু সময় পরে এগুলো আস্তে আস্তে করে গলতে শুরু করবে। এরপরে যখন এগুলো গলে যাবে, তখনই আমি কি করলাম, রসুন দিয়ে দিলাম। রসুন বেটে রেখেছিলাম, 2 চামচ রসুন দিলাম। দিয়ে সেটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশে গেলে রসুনের একটা কাঁচা গন্ধ যখন চলে যাবে, তারপরেই অন্যান্য মশলা আবার দেওয়া হবে। বেশি না, অল্প সময় একটু রান্নাই আপনারা বুঝতে পেরে যাবেন যে রসুনটার একটা কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আদা দিয়ে দেবো। আদা পরিমাণ মতন দেবেন। আমি এটা 3 কিলো মাংসর পরিমাণে আমি অলরেডি 4 চামচের 4 চামচ মতন আদা দিয়েছি। আর রসুনটা প্রথমে 2 চামচ দিয়েছিলাম, কিন্তু মনে হলো না আর একটু দিতে হবে, তাই আরও 1 চামচ দিয়ে দিলাম। আদাটা একটু পরিমাণটা বেশি দিয়েছি, আর রসুনটা একটু কম দিয়েছি, যেহেতু চিকেনে রসুন অতটা না দিলেও চলে, যতটা দেয় ততটা দিলাম। এরপরে কি করলাম, মশলা চলে গেলাম। এতে প্রথমেই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের যে মশলার ডিবাটা ওটা অনেকটাই ছোট 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 ডিবাতে ওই চামচটাই অনেকটা ছোট, সেই হিসাবে আমি 6 থেকে 7 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এরপরে জিরে গুঁড়ো ওই একই রকম আপনারা 6 থেকে 7 চামচ দিবেন। যদি আমার যে সাইজের ডেবাটা আছে বা চামচটা আছে, যদি ওই রকম হয়, আপনাদের বাড়িতে যা থাকবে সেই হিসাবে আপনারা দেবেন। এবং তার সঙ্গে আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি।
লঙ্কা গুঁড়াও খুব একটা বেশি দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, তাই ওই 5 চামচ কি 6 চামচ মতন দিয়েছি। ওই ছোটো তো চামচ, ওই মাপেই। একটা বড়ো চামচ হলে 2 চামচ থেকে 3 চামচ দিলেই এনাফ ছিল, কিন্তু চামচটা অনেক ছোটো, তাই 5-6 চামচ মতন দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু শুকনো শুকনো করে একটু মাখিয়ে নিতে হবে, নিয়ে এরপরে একটু হালকা করে জল দিতে হবে। আমাদের ওই যে মশলা বাটা হয়েছিল, মশলা বাটার একটা জল ছিল, সেই জলটা প্রথমে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে পরে আবার কিছুটা জল দেবো, কেননা এখনও তো হলুদ দেওয়া বাকি রয়েছে। এরপরে লাস্টে হলুদ দেবো। হলুদটা আমি লাস্টেই দিই, কেননা হলুদটা প্রথমে দিলে হলুদ প্রচুর কড়াতে জড়ে যায়, তাই লাস্টে দিলাম। হলুদ তো শুধু কালারের জন্য, আর সেই জন্য হলুদটাকে আমি লাস্টেই দিই, এতে কড়াতে অতটা মশলাটা জড়ে না। এবং বাকি জলটা যেটা ছিল সেটাও আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। আপনারা প্রথমেই দেখেছেন। এবং সর্বশেষে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে একটু কালারটা একটু ভালোভাবে আসে। এবং তেলের পরিমাণটা রান্নাতে খুবই কম ছিল বলে এতে কিন্তু মশলাটা আপনি যত কষবেন, কিন্তু সেই যে একটা যে মশলা কষলে যে একটা তেল বেরোয়, সেই তেলটা অতটা বেরোচ্ছে না। কারণ আমি তেলটা প্রথমে অনেকটা কম দিয়েছিলাম, তার একটাই কারণ ছিল যে মাংসটা দেশি চিকেন, এতে অনেকটা চর্বি আছে, তাই প্রথম থেকেই তেলটা কম দিয়েই আমি মশলাটা কষেছি। এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে সুন্দর করে মাংসটাকে নাড়তে হবে এবং ভালো করে মশলাগুলো মাংসতে মাখিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষতে হবে। যেহেতু এটা দেশি চিকেন, তাই এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষতে হবে। মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট শুধু মাংসটাকে কষতে হবে। তারপরে জল দিয়ে কম করে হলেও 20 থেকে 25 মিনিট ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে এই দেশি চিকেন সিদ্ধ হবে না। কিন্তু কষাটাই মেন, আপনারা যতটা সময় নিয়ে কষতে পারবেন শুকনো শুকনো করে, ততটাই সুস্বাদু হবে। কেন চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে দূর করতে গেলে ভালো করে আপনাদেরকে কষতে হবে। ভালো করে কষে একদম সুন্দর করে রান্না করতে হবে। এবার কি করলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আপনাদের প্রথমে দেখিয়েছি, আমি খুব হালকা করে ভেজে রেখেছিলাম, যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে। আলু দেওয়ার পরে একটুখানি কষে সুন্দর করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে করে আবার সুন্দর করে নাড়িয়ে এবার কি করতে হবে, মিনিমাম কম করে হলেও 20 থেকে 25 মিনিট ভালো করে হাই ফ্লেমে একে সিদ্ধ করতে হবে। হাই ফ্লেমে সিদ্ধ করলে কী হয়, যেহেতু মাংসর পরিমাণ বেশি আছে, এতে একটু তাপটাও বেশি লাগবে, এতে যে জলটা দিয়েছি জলটাও অনেকটা কমে যাবে এবং মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হবে এবং সুস্বাদু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে গেছে, মাংসগুলো টকবক করে ফুটছে। এখন প্রায় রান্না শেষের পথে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে একদম সর্বশেষ, আপনারা সকলেই জানেন, একটু কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে তরকারি। এবং কি করব, সর্বশেষে আপনাদের সবাইকে যেটা দিতে হয়, গরম মশলা। গরম মশলা দিয়েই নামিয়ে দেবো, এতেই রান্না শেষ। সকলে আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন।